নমস্কার। নতুন আরো একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। বাড়িতে যদি চাউমিন বা নুডলস না থাকে, তাহলে কিভাবে চাউমিন বাড়িতেই বানানো যায় আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে বানানো যাক। ঘরোয়া পদ্ধতিতে চাউমিন বানানোর জন্য প্রথমেই আমি সবজিগুলো কেটে নিচ্ছি। প্রথমে গাজরটা কেটে নেব। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাকে এভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিলাম। অল্প একটু ধনেপাতা আমি কুচি কুচি করে নিচ্ছি। তোমরা চাইলে আরো অনেক সবজি অ্যাড করতে পারো, যেমন বিনস অ্যাড করতে পারো। প্রথমে আমি একটা ময়দার ডো বানিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 200 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। অল্প পরিমাণ দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে এই রেসিপিটা আটা দিয়েও বানাতে পারো। লবণটা আর তেলটা খুব ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার আমি খুব অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। নরম একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব। পাঁচটা লেচি হয়েছে। এক একটা লেচি নিয়ে একটু গোল করে নিয়ে রুটির আকারে বেলে নেব। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। এরকম লম্বা লম্বা করে কেটে নেব। এইরকম লম্বা লম্বা শেপে কেটে নিতে হবে। বাকিগুলোকেও আমি এইভাবে করে বেলে নিচ্ছি। এইভাবে করে সবগুলোকে কেটে নিলাম।
উনুন ধরিয়ে দিয়েছি, উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলটাকে ফুটতে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। দিয়ে দিচ্ছি লবণ। জল এইভাবে ফুটতে আরম্ভ করলে আমি একটা একটা করে চাউগুলোকে ছেড়ে দিচ্ছি। দু থেকে 3 মিনিট এইভাবে ফুটিয়ে নিলে এটা সেদ্ধ হয়ে যাবে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি, একটা ছাঁকনির মধ্যে নামিয়ে নিচ্ছি। জলটাকে আমি ঝরিয়ে নেব। জল দিয়ে আমি ধুয়ে নিলাম। এবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এগুলোকে। দেখো একে একটা একটার থেকে একটা ছেড়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ডিম। এখানে আমি দুটো ডিমকে ফাটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি একে একে সবজিগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা আমি আগে দিলাম, গাজরটা সেদ্ধ হতে একটু সময় নেয়। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। গাজরটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি চাউমিন মশলা। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চাউমিনগুলো। এবার দিয়ে দেব সয়া সস। ডিমটাও দিয়ে দিয়েছি, খুব ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব।
বাড়িতে যদি ছোটরা পাস্তা বা নুডলস খেতে চায়, এইভাবে করে অবশ্যই বানিয়ে দিতে পারো। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমার পাস্তা বা নুডলস রেডি। এবার আমি নামিয়ে নেব। দেখো বাড়িতেই কেমন বানিয়ে ফেললাম পাস্তা, চাউমিন বা নুডলস, সব একসঙ্গেই বলা যেতে পারে। সম্পূর্ণ ঘরোয়াভাবে বাড়িতেই বানিয়ে ফেললাম পাস্তা, চাউমিন বা নুডলস। বাচ্চা থেকে বড় প্রত্যেকে পছন্দ করবে, আমি কথা দিচ্ছি। বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো। আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন। আজকের মতো টাটা।